বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের আজকে অর্থাৎ 11th এপ্রিল 2025-এ সিবিএ এক্সাম ছিল। স্ক্রিনে তোমরা এখন এনভায়রনমেন্টাল সায়েন্স কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ এবং আজকের ক্লাসে আমি তোমাদের সাথে টোটাল 60 এমসিকিউ কোশ্চেনের অ্যান্সারগুলো নিয়ে ডিসকাস করব। তোমরা চাইলে একবার মিলিয়ে দেখে নিতে পারো যে কটা কোশ্চেন তোমরা রাইট করেছো, কটা কোশ্চেন তোমরা রং করেছো। এর ফলে তোমরা বুঝে যেতে পারবে যে সিবিএ এক্সামে তোমরা কত মার্কস ফাইনালে পেতে পারো। তো চলো দেখে নিই প্রথম কোশ্চেনটা কি ছিল। হু ওয়াজ দ্য ফার্স্ট সায়েন্টিস্ট টু কয়েন দ্য টার্ম ইকোসিস্টেম? ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন এ.জি. টান্সলি। নিচের মধ্যে কোনটি স্মোক, যেটা কিনা এয়ার পলিউশনসের জন্য হয়ে থাকে, এর জন্য দায়ী? তো এখানে দেখো সি অপশনটা রয়েছে ইনসিনারেটর এবং যানবাহন উভয় থেকে নির্গমন যে ধোঁয়াটা সেখান থেকে স্মোক সৃষ্টি হয়ে থাকে। সঠিক অ্যান্সারটা হলো অপশন সি। নিচের কোনটি বায়ু দূষক? তো এখানে হলো পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট, এটাই হলো বায়ু দূষক। নিচের কোন কণাকে কণা দূষণকারী বলা হয়ে থাকে? ফ্লাই অ্যাশকে। Which of the following agent is responsible for turning the Taj Mahal yellow? Sulfur dioxide. এনভায়রন শব্দের প্রকৃত অর্থটি কি? সঠিক উত্তরটি হলো অপশন সি, পারপার্শ্বিক উপাদান বা দ্য সারাউন্ডিং কম্পোনেন্টস। ডিডিটি এবং অ্যালুমিনিয়াম এর মানে এক্সাম্পল হলো নন বায়োডিগ্রেডেবল দূষণকারী বা পলিউট্যান্টস। আমরা প্রত্যেকেই জানি যে ডিডিটি এবং অ্যালুমিনিয়াম ক্যানগুলো কিন্তু কোনোভাবেই ডিগ্রেড হয় না। দিস ইজ এ নন বায়োডিগ্রেডেবল পলিউট্যান্টস। নিচের কোন এজেন্ট প্রধানত স্টোন ক্যান্সারের জন্য দায়ী? সঠিক উত্তরটি হলো সালফার ডাইঅক্সাইড। নিচের কোন শিল্প বায়ু দূষণ বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে? এখানে দেখো তিনটে যে অপশনস রয়েছে, ইট উৎপাদন শিল্প, গ্যাস শিল্প, তারপরে হচ্ছে বৈদ্যুতিক যে যন্ত্রপাতি এবং বৈদ্যুতিক পণ্য শিল্প, প্রত্যেকটা থেকেই কিছু না কিছু এমন পার্টিকুলেট ম্যাটার্স বা গ্যাস রিলিজ হয় যার ফলে এয়ার পলিউশন ঘটে। সঠিক উত্তরটি হলো উপরের সবকটি। নিচের কোন বাতাসটি সব থেকে বেশি থাকে? আমরা প্রত্যেকেই জানি নাইট্রোজেন গ্যাস, যার পরিমাণ হচ্ছে 77.17 বা অ্যাপ্রক্সিমেট 78%, যেটা বাতাসে সব থেকে বেশি পরিমাণে থাকে। বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির ফলে আমাদের মাটির ক্ষয় হয়, বিশ্ব উষ্ণায়ন হয়, শ্বাসকষ্টও হয়। সুতরাং অপশন ডিটা হলো রাইট অ্যান্সার। নিচের কোন গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে? এখানে থেকে অপশন ডিতে রয়েছে এ মানে মিথেন এবং সি কার্বন ডাইঅক্সাইড দুজনই। সুতরাং মিথেন এবং কার্বন ডাইঅক্সাইড দুটো গ্যাসকে গ্রিন হাউস গ্যাস বলা হয়ে থাকে। খাদ্য শৃঙ্খলের 10% শক্তি স্থানান্তর আইন প্রতিষ্ঠা করেছিলেন লিন্ডম্যান। নিচের কোনটি সব থেকে স্থিতিশীল বাস্তুতন্ত্র? সঠিক উত্তরটি হলো মহাসাগর বা ওসিয়ান। একটি স্থলজ বাস্তুতন্ত্রে যেমন একটি বন সর্বাধিক শক্তি কোন ট্রফিক স্তরে থাকে? সঠিক উত্তরটি হলো প্রথম খাদ্য স্তর। নিচের কোনটি ভুট্টা ক্ষেত্র বাস্তুতন্ত্রের প্রাথমিক ভোক্তা? সঠিক উত্তরটি হলো ঘাসফড়িং বা গ্রাসহপার। নিচের তথ্য দিয়ে কোন ধরনের পরিবেশগত পিরামিড পাওয়া যাবে? এখান থেকে অপশন বি যেটা রয়েছে বায়োমাসের যে ঊর্ধ্বমুখী পিরামিড, সেটাই রাইট অ্যান্সার। Which of the following animal is now extinct? Tasmanian tiger is now extinct. Dash is the basic unit of classification and taxonomic rank. সঠিক উত্তরটি হলো স্পিসিসেস। নেক্সট কোশ্চেন ইজ গ্লোবাল ওয়ার্মিং উল্লেখযোগ্যভাবে কি দ্বারা নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণ করা যেতে পারে? এই যে আমাদের জীবাশ্ম জ্বালানি, যেটাকে আমরা ফসিল ফুয়েল বলছি, সেটার ব্যবহার যদি আমরা কমাতে পারি তাহলে আমরা গ্লোবাল ওয়ার্মিংকে অনেকটাই কন্ট্রোল করতে পারবো। কোন সংস্থাটি রেইড ডাটা বুক প্রকাশ করে? IUCN। রামসার কনভেনশনের মূল লক্ষ্যই হলো যে জলাভূমিকে সংরক্ষণ করা বা কনজারভেশন অফ ওয়েটল্যান্ডস। আমাদের ভারতবর্ষে হটস্পটের সংখ্যা রয়েছে টোটাল 4টি। রণথম্বোর জাতীয় উদ্যান, এটা প্রত্যেকেই জানি যে রাজস্থান রাজ্যে অবস্থিত।
পেরিয়ার জাতীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত? টাইগার। প্রজেক্ট টাইগার প্রথম শুরু হয়েছিল 1973-তে। জিন ব্যাংক হলো ex-situ কনজারভেশন। ক্যাডমিয়াম দূষণের ফলে আমাদের কোন রোগ হয়? ইটাই। গৌণ বায়ু দূষক পদার্থটি হলো পারক্সি অ্যাসিটাইল নাইট্রেট বা প্যান। The pollutant produced in rice field is methane. Full form of BOD is biochemical oxygen demand. COD indicates water pollution. PM 2.5 is an air pollutant. Asbestosis is a disease occurs in lungs. Main cause of acid rain, NOx. Which is not present in automobile exhaust fly ash. কোন ওজোন স্তরে ছিদ্র, কোনটি নিচের কোনটি ওজোন স্তরে ছিদ্র সৃষ্টি করে? CFCs, that means chlorofluorocarbons. মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1987-এ। ওজোন দিবস হলো 16th সেপ্টেম্বর। কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1997-এ। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984-এ। নন কমিউনিকেবল রোগের উদাহরণ হলো ক্যান্সার। আমরা প্রত্যেকেই জানি যে এইডস, যক্ষা বা হার্ম, মিজলস এগুলো প্রত্যেকটা হচ্ছে কমিউনিকেবল, মানে হচ্ছে স্প্রেড করে খুব সহজে, কিন্তু ক্যান্সার হচ্ছে এমনই একটা ডিজিজ, এটা কিন্তু নন কমিউনিকেবল ডিজিজ। ভাইরাল রোগের উদাহরণ হলো এইডস। কোনটি প্রোটোজোয়া গঠিত রোগ? ম্যালেরিয়া। MS স্বামীনাথন এর সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। সর্দার সরোবর ড্যামটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। বিষ্ণয় আন্দোলন সংগঠিত হয়েছিল রাজস্থানে। NGO, যার পুরো কথাটি হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। ডেঙ্গু হয় ভাইরাসের জন্য। সিলিকোসিস রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? সিলিকা। হাই ভলিউম স্যাম্পলার কোন দূষণ মাপার জন্য ব্যবহৃত হয়? বায়ু দূষণ বা এয়ার পলিউশন। এনসো এর পুরো কথাটি হলো এল নিনো সাউদার্ন অসিলেশনস। কোনটি পচনশীল? প্লাস্টিক কিছুতেই পচে না, বা নন বায়োডিগ্রেডেবল, পলিথিন নন বায়োডিগ্রেডেবল, ডিডিটি নন বায়োডিগ্রেডেবল, একমাত্র ডিমের খোলা যেটা কিনা পচে যায় বা বায়োডিগ্রেডেবল। কোন নদীটি সাইলেন্ট ভ্যালি এর সঙ্গে সম্পর্কযুক্ত? সঠিক উত্তরটি হলো কুন্তিপুজা। ইউট্রোফিকেশন ঘটে হচ্ছে জল, কারণ প্রত্যেকের ইউট্রোফিকেশনের ফলে আমাদের ওয়াটার পলিউশন দেখতে পাওয়া যায়। অ্যাসিড রেইন কথাটি কি প্রথম ব্যবহার করেছিলেন? R.A. স্মিথ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, জলীয় বাষ্প, তিনটেই। সুতরাং উপরের সবকটি হলো গ্রিন হাউস গ্যাসের উদাহরণ। জৈব বস্তু শক্তির বিশ্বের বৃহত্তম সম্ভাব্য উৎস। নেক্সট কোশ্চেন ইজ ইকোলজিক্যাল সাকসেশনের চূড়ান্ত স্থিতিশীল সম্প্রদায় হলো ক্লাইম্যাক্স। কত সালে এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন আইনটি প্রণয়িত হয়েছিল? সঠিক উত্তরটি হলো 1981। আর অ্যামেন্ডমেন্ট কত সালে হয়েছিল? 1988। তাহলে আশা করি যে ম্যাক্সিমাম স্টুডেন্টস খুব ভালো মার্কস ক্যারি করবে আজকের এই সিবিএ এক্সামটাই, কারণ কোশ্চেন প্রচুর সোজা ছিল। যদি কোন রকম কোনো অসুবিধা হয় তা আমাকে অবশ্যই জানিও। থ্যাংক ইউ সো মাচ।